আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে ফিরে এলাম একটা নতুন ভ্লগ নিয়ে। এটা হচ্ছে আপনার সকালবেলা। ঘুম থেকে উঠে দেখি চারদিকে একদম অন্ধকার মেঘে ঢেকে আছে আর খুব বাতাস, মানে বৃষ্টি হবে এমন। আজকে আমার বাসায় মেহমান আসবে, তো আজকের দিনটা অবশ্যই স্পেশাল। তো গত দিন থেকে আমি এই ভিডিওটা করা শুরু করেছি ডিজার্ট আইটেম মেহমানদের জন্য প্রিপেয়ার করার জন্য। তো এখানে আমি ঠান্ডা মিল্ক নিয়ে নিয়েছি লিকুইড। এখানে হচ্ছে 1 টেবিল চামচ পাউডার মিল্ক আর হচ্ছে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে মিক্স করে নিলাম। তো এখানে অলরেডি বয়েল হচ্ছিল লিকুইড মিল্ক 1/2 লিটার। তো সেটার সাথে এই মিশ্রণটাকে আমি হচ্ছে দিয়ে অনবরত নাড়তে থাকবো, নয়তো হচ্ছে নিচে দলা পাকিয়ে যাওয়ার ভয় থাকবে। চুলা কিন্তু খুবই মিডিয়াম আঁচে রয়েছে, আলোর জন্য আগুনটা দেখা যাচ্ছে না। তো সাথে এই জিনিসটাকে আরও ক্রিমি করার জন্য এটা নিয়ে আমি হচ্ছে মেইনলি ক্রিম প্রস্তুত করব, যেহেতু আমি ক্রিম কুনাফা তৈরি করতে যাচ্ছি। তো এখান থেকে হেভি ক্রিম নিয়ে নিয়েছি 1.5 টেবিল স্পুন, আর বাকিটা আমি হচ্ছে ফয়েল করে ফ্রিজে রেখে দিলাম। এই তো আমি হচ্ছে মিক্স করে নিলাম ক্রিমটা। তো অনবরত এটা নাড়তে থাকবো একটু পরপর, মানে নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, নয়তো সাইডে বা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু আমি ক্রিম তৈরি করছি। অলমোস্ট এটা ঘন হয়ে এসেছে, তো এখন আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি আর ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিলাম। ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি 1 টেবিল স্পুন বাটার নিয়ে নিয়েছি একটা কড়াইতে। তো বাটারটা মেল্ট হয়ে গেলে আমি একটুখানি হচ্ছে জর্দার যে কালার থাকে, মুদি দোকান বা সুপার শপে আপনারা গেলেই পাবেন, বলেই হবে জর্দার কালার। আপনারা এখানে ফুড কালার যেটা পাওয়া যায় অরেঞ্জ লিকুইড, সেটা হচ্ছে ইউজ করতে পারেন। তো আমি পাউডারটা ছিল তাই পাউডারটা ইউজ করেছি। আর এখানে আমি 1 টিস্পুনের মতো হচ্ছে চিনি দিয়ে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনার ইচ্ছা। তো এটা হচ্ছে ছিল লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাইটাকে হচ্ছে দিয়ে দিলাম কড়াইতে। তো এটাকে একটুখানি ফ্রাই করে নিব মুচমুচে করে। সম্পূর্ণ কাজটা কিন্তু আমি হচ্ছে বাটারের মধ্যেই করছি। আর এই পাশে হচ্ছে আমার চুলায় শিরা বসিয়ে দিয়েছি। শিরাটা লাগবে, তো গরম থাকতে হবে। তো এই তো এই পাশে হচ্ছে আমার যে সেমাইটা ছিল সেটা রেডি হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। তো এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, যেহেতু আমার কাছে ট্রান্সপারেন্ট বোল যেটা আছে সেটা খুবই বড়, কিন্তু আমি এখানে 100 গ্রাম মতো করছি, তাই হচ্ছে এই বাটিটা নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে আমি প্রথমে 1 লেয়ার সেমাই দিয়ে দিলাম, যেটা হচ্ছে ফ্রাই করে রেখেছিলাম জর্দার কালার দিয়ে, সেটা নিয়ে নিয়েছি। তারপর একটা লেয়ার দিয়ে দিলাম যে ক্রিমটা প্রস্তুত করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কেমন ঘন একটা থকথকে একটা আসছে, টেক্সচার আসছে। তো এটার পরে হচ্ছে আমি আবার একটা লাচ্ছা সেমাইয়ের যে লেয়ারটা দিলাম ছিল সেটা দিয়ে দিলাম। তো হচ্ছে আবার হচ্ছে সেম প্রসেসিং, আবার ক্রিমটা দিয়ে দিলাম। পরে এটা হচ্ছে ফাইনাল, যেহেতু আমি 2টা লেয়ার করছি তাই 2বার দিয়েছি ক্রিমটা। আর এখন হচ্ছে ফাইনাল যে হচ্ছে লাচ্ছা সেমাইটা ছিল বাকি, সেটা সম্পূর্ণ দিয়ে উপরে হচ্ছে একটু চেপে চেপে সমান করে হচ্ছে দিয়ে দিচ্ছি। এই তো মানে ভালোভাবে সেট করে নিয়েছি যাতে সব দিকটা সমান থাকে, উঁচু নিচু কোথাও না থাকে। এই তো তো শিরাটা গরম অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন। শিরাটা মোটামুটি ভালোই গরম ছিল, আমি হাত দিয়ে আর কি বোলটা ধরতে পারছিলাম না। তো এই তো শিরাটা সোক হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটা মোস্ট স্যাটিসফাইং একটা পার্ট কুনাফা তৈরির সময়। এটা হচ্ছে ডেকোরেশনের পার্ট, যদিও আমি আনাড়ি এই ব্যাপারটায়, তো হচ্ছে তারপরেও ট্রাই করছিলাম একটা ফুল টাইপের কিছু একটা ক্রিয়েট করতে। এই তো আমার অলমোস্ট ডেকোরেশনটা শেষ, ডেকোরেশনের পার্টটা। তো এটা এখন কিন্তু মোটামুটি গরম, তো এটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি ফয়েল দিয়ে র্যাপ করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। এটা আপনার ধরেন যে 3 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা রাখলে ইনাফ, বাট আমার হচ্ছে কালকের জন্য করছি, তাই এটা ছিল বিকেল বেলার দিকে, গত দিন বিকেলের। তো হচ্ছে মেহমান যেহেতু আগামী কালকে আসবে, তো আমি ফ্রিজে রেখে দিয়েছি ওভারনাইট। তো এটা ছিল পরের দিন। তো এখানে হচ্ছে আমি কাটার পরে আপনারা দেখতেই পাচ্ছেন 2টা লেয়ার একদম স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে, ভালোই হয়েছে, খারাপ না। আর টেস্ট তো কী বলবো, টেস্ট অ্যাজ ইউজুয়াল যেরকম হয় সেরকম, যেহেতু কোনাফাটাও ছিল না তাই লাচ্ছা দিয়ে এই কাজটা করা। তো মেহমান আসার উপলক্ষে হচ্ছে আমাদের একটু টুকিটাকি শপিং করার ছিল, তো আমরা একটু শপিংয়ে গিয়েছিলাম সন্ধ্যার পরে। এই তো একটু ঘোরাঘুরি করলাম, করে হচ্ছে তারপরে আমরা বাসায় চলে যাব। বাসায় গিয়ে হচ্ছে তেমন আর কিছুই না। এটা হচ্ছে পরের দিন মেহমান চলে এসেছে। এই মেহমানটা একটু স্পেশাল বেশি কেন, এই মেহমান এসে হচ্ছে
আমার বাসায় কিছু না কিছু হলেও রান্না করবে, বা আমিই করাই জোর করে করাই, বিশেষ করে হচ্ছে গরুর মাংস। তো মেহমানটা হচ্ছে আর কেউ না, আমার মা আর হচ্ছে আমার আরও কিছু রিলেটিভস এসেছেন। তো স্পেশাল হচ্ছে আমার মা। তো উনি আসছে, আমি করেছি কি সকালে গরুর গোস্ত যেটা ছিল ফ্রিজে সেটাকে হচ্ছে ডিফ্রোস্ট করে রেখেছিলাম। তো উনি আসার পরে হচ্ছে বাকি যে সব কিছু প্রিপেয়ার করে রেখেছি, উনি জাস্ট হচ্ছে মাটির হাঁড়িতে হচ্ছে আমাকে রান্না করে দিবে। ওনার হাতেরটা আমার কাছে কেমন জানি, উনি সবার মায়ের রান্নাই সবার কাছে বেস্ট, তো ইউনিক লাগে। তো এই তো আমরা হচ্ছে সব রকমের প্রসেসিং করে খুব মানে লেন্দি একটা টাইম নিয়ে আস্তে ধীরে হচ্ছে গরুটা রান্না করে নিচ্ছি। এটা হচ্ছে রান্নার অলমোস্ট শেষ দিকে। আমরা হচ্ছে স্পেশাল একটা সিক্রেট হচ্ছে আমার রান্নার, সেটা হচ্ছে বেরেস্তা, আগে থেকে করে রাখা বেরেস্তা এখানে দিয়ে দেয়। তাহলে হচ্ছে ফ্লেভারটা আরও মানে খুব মজা লাগে, অন্যরকম একটা টেক্সচার আসে। আর এখানে আমরা আস্ত রসুন দিয়ে দিয়েছি। আমরা বাইরে যেরকম খাই চুই ঝালের সাথে যে রসুনগুলো আস্তে আস্তে দেয়, খুবই ভালো লাগে খেতে। তো আমরা এই জিনিসটাও করলাম। এটা আর কি আমার আবদার ছিল, যেহেতু আমার রসুন এভাবে খেতে ভালো লাগে, সেজন্য আর কি আম্মু দিল। আর এটা হচ্ছে লাস্টে গরম পানি দিয়ে ফাইনাল যে হচ্ছে ঝোলটা অ্যাড করলো, সেটা ঝোলের পানির জন্য একটুখানি হচ্ছে পানি দিয়ে দিয়েছে, গরম পানি। তাই এটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। একদম ফাইনালি হচ্ছে জিরের ভাজা জিরের যে গুঁড়া সেটা দিয়ে দিল, দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু ঢেকে রেখে চুলাটা অফ করে দিবে। এই তো আমাদের হচ্ছে হান্ডি বিফ বলে ভুল হবে, হান্ডি বিফ হচ্ছে একবারে সাইড দিয়ে মুড়িয়ে তারপরে হচ্ছে একবারে বন্ধ করে বসায়, কিন্তু এটা হচ্ছে মাটির হাঁড়িতে রান্না করা বিফ রেডি হয়ে গেল। তো এর পাশে হচ্ছে আমরা একটা ভাজি রেডি করছিলাম, সেটার জন্য হচ্ছে শুকনা মরিচ ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ দিয়ে দিল, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে পরে হচ্ছে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমরা মূলত করব হচ্ছে কারকোল ভাজি আলু দিয়ে। তো এই তো এটারই প্রসেসিং চলছে। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসার পরে হচ্ছে আমরা ভাজির যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আর কি। ভাজি তো আমরা সবাই ইউজুয়ালি রান্না করতে জানি, নাড়াচাড়া সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা। এই তো ঢেকে দিয়ে একটু নেড়েচেড়ে আবার ঢেকে দিয়ে নেড়েচেড়ে এভাবে এই প্রসেসিংটা শেষ করতে হবে। তো এই পাশে হচ্ছে আমরা খুব গল্প করছিলাম, পাশাপাশি হচ্ছে অন্য আদার্স কাজও চলছিল। আর ওয়েদারটা ছিল একদম মানে কি বলবো, বৃষ্টি হচ্ছিল বাহিরে একটু পরপরই, আর অন্ধকার হয়ে আসছিল, আবার হঠাৎ করে রোদ উঠছিল, এরকম একটা ওয়েদার ছিল। যাই হোক খুবই ঠান্ডা ঠান্ডাই ছিল, ভালোই হয়েছে আর কি। মেহমান আল্লাহর রহমত, এটাই হচ্ছে তার প্রমাণ। আর এই দেখেন বৃষ্টি ঝড় হয়ে আমার বারান্দার কী অবস্থা। তো আম্মু এসে আমাকে বকাঝকা শুরু করছে যে গাছের কী অবস্থা, গাছের যত্ন নেয় না, এই না সে না। তো উনি নিজেই বসে গেছে, কিছু গাছ নিয়েও আসছিল আমার জন্য, অ্যালোভেরা তারপরে টুকিটাকি ফুল টুল। তাই এগুলো নিজের হাতে সব কিছু ওই যে রেনোভেট করে দিল, ক্লিন করে দিয়েছে। করে হচ্ছে এটা হচ্ছে ফাইনাল লুক। ওটা ছিল বিফোর উল্টাপাল্টা, আর এটা হচ্ছে ফাইনাল লুক। যেদিকে যেদিকে রোদ থাকে টবগুলো ওভাবেই সাজানো, মনে করবেন না যে হচ্ছে অগোছালো, বাট আমাদের যেভাবে প্রয়োজন, যেদিক থেকে রোদ বেশি পাবে, যেটার দরকার সেভাবে আর কি সাজিয়ে রেখেছি। আর এই তো ফ্রেশ হয়ে সবাই হচ্ছে খাবার নিয়ে বসে পড়েছি। তো আজকের আয়োজন এগুলাই ছিল। তো সব কিছু আলহামদুলিল্লাহ, সব কিছুর টেস্ট ভালো ছিল। তাই তো আমি খাবার নিয়ে বসেছি, এত গরম ছিল, আমি মানে হাত দিয়ে রসুনটাকে করতেও কষ্ট হচ্ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ ফর এভরিথিং, অনেক ভালো একটা দিন ছিল আজকে। তো এইভাবেই আর কি দিনটা গেল। মেহমান আসলে ভালোই লাগে। এই সবসময় একা একা থাকলে হয় কি আপনার একঘেয়েমি চলে আসে, একটা ডিপ্রেসিভ একটা মন মানসিকতা কাজ করে, মনে হয় যে না আমি মনে হয় আর মানে জীবনের কোনো মানে নাই, কিছু নাই, কেমন জানি একটা লাগে। কিন্তু কেউ যখন আসে তখন হচ্ছে ভালো লাগে, আর বিশেষ করে যদি হয় পছন্দের কোনো মানুষ, তখন ভালোই লাগে। এই তো খাওয়া দাওয়া করছি, গল্প করছি, পাশে একটুখানি ক্লিপ নিলাম আপনাদের জন্য শেয়ার করার জন্য। তো এই তো এভাবেই কাটলো দিনটা খাওয়া দাওয়াময়। এছাড়া হচ্ছে আজকে ওনারা চলে যাবেন, তো সেজন্য হচ্ছে একটু তাড়াও ছিল, তাই হচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একটুখানি বসে আমাদের কিছু আদার্স কাজ ছিল। তাহলে হচ্ছে মেহমানকে বিদায় দেওয়ার পরে কি অদ্ভুত একটা ওয়েদার ছিল। এখানে বৃষ্টি পড়ছিল ঠিকই, কিন্তু ওইদিকে সূর্যাস্তটা এত সুন্দর লাগছিল, পুরো সূর্যটা একটু লাল হয়েছিল, আমার ক্যামেরা জাস্টিস করছে না।
দেখলে খেয়াল করে দেখতেই পারবেন যে এখন কিন্তু অলমোস্ট বৃষ্টি ভালোই হচ্ছে, ঝিরিঝিরি থেকে একটু বেশি বৃষ্টি হচ্ছে, কিন্তু ওই পাশে হচ্ছে একদম মানে রোদটা দেখা যাচ্ছে, মানে ঘরে তো একটা গোল্ডেন লাইট পড়েছে আর বাহিরে দেখেন একবারে সুন্দর লাল টুকটুকে হয়ে আছে, বোঝা যাচ্ছে না। তো সূর্যটা এখনই অস্ত নেবে। এই সাথে আমার ব্লগ থেকেও আজকের মতো বিদায় নিচ্ছি। পাশে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।